কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, কিভাবে ফ্যামিলি কার্ড নিয়ে আসা, কিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি তিনি যেটা বলেছিলেন 25 কোটি গাছ তিনি 5 বছরের সারা বাংলাদেশে লাগানোর ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। তিনি বলেছিলেন যে 20,000 খাল খনন কর্মসূচি, 20,000 কিলোমিটার তিনি আগামী 5 বছর কিভাবে করবেন। এই কথাগুলো উনি ইতিমধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে এবং আমরা যারা দায়িত্বশীল আমরা আমাদের অবস্থান থেকে খুব অ্যাক্টিভ হয়ে আছি এবং সততার সহিত দুর্নীতিমুক্ত থেকে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে, আর আমরা এই লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলার উন্নতি যেন সবসময় থাকে, আইন শৃঙ্খলার যেন খুব কঠোর থাকে, নিরাপদ লক্ষ্মীপুর যেন থাকে এবং এই লক্ষ্মীপুরে শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন যেন থাকে, শতভাগ আমরা যেন সবাই থাকি, সেই দিকটাই আমাদের সবচেয়ে বড় নজর। ম্যারেজ ইলেকশন হয়েছে, এটা আমাদেরকে আহত করে। আমি মনে করি এই বক্তব্যটি না দিয়ে আশরাফুদ্দিন নিজাম যে বাসায় সরকারি দল বিরোধী দলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো যে আমাদের বিরোধী দলের অবস্থানে জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা রয়েছেন, আপনারা এবং আমরা মিলে সত্যিকার ভাবে জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, একটা দেশপ্রেমিক সরকার থাকবে এবং দেশপ্রেমিক সরকারের অংশ হিসাবে বিরোধী দল মতের পার্থক্য থাকবে, অভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমি এখানে উপস্থিত অনেক পরিচিত মুখ যারা রয়েছেন, খুব কাছের লোক, আমার জানা লোক, আমার ঘনিষ্ঠ লোক, কেউ আমার শিক্ষক, কেউ আমার বন্ধু মানুষ, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই। এই পৌরসভা এবং লক্ষ্মীপুর জেলাটা আমার খুব কাছ থেকে একে অপরকে দেখি এবং দেখার মতো সেই সুযোগ আমার ছোটবেলা থেকে হয়েছিল। আমি এই পৌরসভার তৎকালীন এইচএস সমাজ একাডেমি, পরবর্তীতে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছি। এখন পর্যন্ত এই যে স্কুলের যাতায়াত থেকে শুরু করে রাজনীতির আঙ্গিনায় থাকা, আমি প্রত্যেকটা সময় কিন্তু লক্ষ্মীপুরে আগাছে কাগাছে লক্ষ্মীপুর এই পৌরসভা বা এই জেলা অগ্নিবেশ থেকেছে। আমার ছাত্র জীবন লক্ষ্মীপুরের পর আমি কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকাতে পড়ালেখা করলেও এই জেলাতে এবং এই পৌরসভাতে আমার সবসময় যাতায়াত ছিল এবং রাজনীতির কারণে লক্ষ্মীপুরে এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন ওয়ার্ড নেই পৌরসভা যেখানে আমি না গিয়েছি অথবা আপনাদের সঙ্গে আমার না দেখা হয়েছে। এবং আমি খুব স্বাভাবিক সরলভাবে আপনাদের সঙ্গে মিশি এবং মিশার চেষ্টা করি।